হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত মাত্র 7 দিন বাকি আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, বিলাল তুমি বিবাহ করো। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত মাত্র 7 দিন বাকি আছে। ওগো নবীজি, এখন বিয়ে করা কি আমার জন্য ঠিক হবে নাকি? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল আমার সব সুন্নাত তুমি পালন করেছো, আমার একটা সুন্নাত তুমি এখনো পর্যন্ত পালন করো নাই। রে বিলাল, এখনো পর্যন্ত বিবাহ করো নাই, বিবাহ করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত মাত্র 7 দিন বাকি আছে। ওগো নবীজি, আমি এই মুহূর্তে বিয়ে করলে এটা ঠিক হবে কিনা? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল তোমার হায়াত 7 দিন বাকি আছে তুমি কেমনে জানলা? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আপনি তো আমাকে বললেন, বিলাল উঠ, তাড়াতাড়ি উঠ, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে সাজদায় পড়ে কান্না কর। রে বিলাল তোর হায়াত মাত্র 7 দিন বাকি আছে। ওগো নবীজি, আপনি তো আমাকে বলেছেন। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। বিলাল বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন নাই? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। আপনি তো বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই স্বপ্ন দেখলো, কারণ আমার সূরত শয়তান ধরতে পারে না। দুনিয়ার সবার সূরত যদিও মানুষ শয়তান ধরতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সূরত শয়তান ধরতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল হ্যাঁ এই কথা আমি বলেছি। বিলাল বলি, ইয়া রাসূলুল্লাহ গত রাতে স্বপ্ন দেখলাম, আপনি আমাকে বললেন বিলাল রে তোর মাত্র হায়াত 7 দিন বাকি আছে, তাড়াতাড়ি উঠ, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যা, আল্লাহ দরবারে সাজদায় পড়ে যা, আল্লাহ দরবারে দোয়া কর, 7 দিন পরে মালাকুল মাউত ধরে নিয়ে যাবে। ওগো নবীজি, আর মাত্র হায়াত 7 দিন বাকি আছে, এখন আমি বিয়ে করলে কেমন দেখা যায়? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, বিলাল আমার পয়গম্বর একটা সুন্নাত তুমি কেন পালন করো নাই, আল্লাহর দরবারে কি জবাব দিবা? বিলাল আশ্চর্য হয়ে গেল। বিলাল তো এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর বিলালকে দেখলেন জান্নাতের মধ্যে, আল্লাহর পয়গম্বরের আগে আগে চলতেছে। আল্লাহর পয়গম্বর জান্নাতে গেলেন জান্নাত দেখবার জন্য। আল্লাহর পয়গম্বর জান্নাত ভ্রমণ করতেছেন, আল্লাহ নবী জান্নাতের মধ্যে দুইকে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আল্লাহ নবীর সামন দিক দিয়া কে যেন হাঁটতেছে, পায়ের শব্দ শোনা যায়, ছায়া দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলে, রে জিবরাইল আমার আগে জান্নাতের মধ্যে কে প্রবেশ করলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করে নাই। আল্লাহর পয়গম্বর বলে, রে জিবরাইল এই যে আমি দেখতেছি ছায়া দেখা যায়, আমার আগে আগে কে যেন চলতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ছায়া দেখতেছেন ঠিকই, পায়ের শব্দ শুনতেছেন ঠিকই, কিন্তু আসলে সে জান্নাতের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেল, জান্নাতের মধ্যে নাই, তাহলে সে কোথায়? জিবরাইল বলে, পয়গম্বর সে দুনিয়ায় কদম ফালাইলে তার কদম চলে জান্নাতে, সে এখনো দুনিয়াতে। ও আল্লাহ নবী, আল্লাহর এমন একজন গোলাম দুনিয়াতে আসি, তার ইবাদত আল্লাহ তাআলা এমন পছন্দ করেছে, তার ইবাদতের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা তার মর্তবা এমন বাড়ায়া দিছে, সে কদম ফালায় দুনিয়ায় তার কদম চলে জান্নাতে। আল্লাহর পয়গম্বর বলে, রে জিবরাইল সে কে? বলে, আপনার সাহাবী কালো বিলাল। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, আমার কালো বিলালের এত মর্যাদা কেমনে হইল? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল এমন কি নেক আমল করো আমাকে বলো। ও বিলাল জান্নাতে আমার আগে আগে তোমাকে আমি চলতে দেখেছি। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করবার পরে অদ্যাবধি পর্যন্ত এমন কোনো নেক আমল নাই যেই নেক আমল আমি কন্টিনিউ করি। ওগো নবীজি, আমি একজন গোলাম, গরু বেড়া দুম্বা বকরি চড়াই ইবাদত ঠিক মতো করতে পারি না, আমার তেমন ইবাদত বন্দেগী নাই। আল্লাহর পয়গম্বর বলে, রে বিলাল জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইলাম,
আমি তোমার ছায়া দেখতে পাইলাম, বলো তোমার কি নেকামল আছে? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা নেকামল সব সময় করবার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর বলে, কি নেকামল? যখনই আমি নামাজ পড়বার জন্য ওযু বানাই, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, এই আমলটা সব সময় করি, আমলটা সারি না। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান এত বাড়াইয়া দিছে রে বিলাল, কদম ফালাও দুনিয়ায়, তোমার কদম চলে জান্নাতে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, বিলাল এমন একজন সাহাবী যার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠায়। একদিন আল্লাহর নবীর কাছে এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক আইসা বলে, ওগো নবীজি, আল্লাহর রাস্তায় আমারে ভিক্ষা দেন। আল্লাহর পয়গম্বর পকেটে হাত দিলেন। আল্লাহর পয়গম্বরের পকেটের মধ্যে কোনো খাবার নাই, কোনো টাকা নাই। আল্লাহর পয়গম্বর বিলালকে দেখাইয়ে দিছে, যাও যাও, মসজিদে নববীর বাইরে ঝাড়ু দিতেছে বিলাল, তার কাছে যাও, গিয়া বলো আল্লাহর নবী আমারে পাঠাইছে একটু সাহায্য করবার জন্যে। ভিক্ষুক আসলে খালি ফিরাই দিবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমাদের দরবারে কোনো ভিক্ষুক আসবে, কিছু না কিছু দিয়া বিদায় করবা, না থাকলে মাথার মধ্যে হাত দিয়া বলবো, আল্লাহর বান্দা বান্দিরা মাফ করো, আমাদের ঘরে কিছু নাই, আবার আসলে তোমাদেরকে দিব। এই যে মাথার তালুতে হাত বুলাইয়া সান্ত্বনা দিলা, আল্লাহর পয়গম্বর বলেন, যতটা চুল তোমার হাতের তালুতে লাগছে, ততটা নেকি আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়া দিবে। ভিক্ষুক বিলালের কাছে গেল। বিলালের কাছে গিয়া বলে, বিলাল, আল্লাহর পয়গম্বর তোমার কাছে পাঠাইছে আমার সাহায্য করবার জন্য। যখন এই বিশ্ব নবীর কাছে মেহমান আসতো, আল্লাহর পয়গম্বরের কাছে কোনো কিছু না থাকলে মাঝে মাঝে বলতো, বিলালকে মেহমানদারি করো, বিলাল মেহমানদারি করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করতেন। ওই দিন ওই ভিক্ষুক বিলালকে গিয়া বলে, বিলাল, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে সাহায্য করবার জন্য। বিলাল আশ্চর্য হয়ে গেল, কারণ বিলালের কাছে তেমন কোনো কিছু নাই, তারপরও তো আল্লাহর নবী পাঠাইছে। বিলাল বলে, আসো আমার সাথে আমার বাড়িতে চলো। মসজিদে নববী থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মসজিদে বিলাল। এই মসজিদে বিলালটাই ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখন মসজিদ বানানো হয়েছে, মানুষ নামাজ আদায় করে। এই জায়গাটাই ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকরে লইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। একটা রুমের মধ্যে, একটা ঘরের রুমের মধ্যে ভিক্ষুকরে বসাইয়া বিলাল পাশের রুমে গিয়ে সাজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ, তোমার নবী রাহমাতুল লিল আলামিন ভিক্ষুকরে আমার কাছে পাঠাইছে সাহায্য করবার জন্য। আল্লাহ, তুমিও জানো, আমিও জানি, আমার কাছে সাহায্য করবার মতো কোনো কিছু নাই। ও মালিক, এখন যদি আমি ভিক্ষুকরে কিছু না দেই, তোমার নবী কষ্ট পাবে, আর তোমার নবী কষ্ট পাইলে তো তুমিও কষ্ট পাইবা। আল্লাহ, কিছু না কিছু আমার ব্যবস্থা করিয়া দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ওট বোঝাই মাল আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইয়া দিয়েছে। রে জিবরাইল, জান্নাত থেকে 1 ওট বোঝাই মাল নিয়া আমার পয়গম্বরের কাছে দেয়। এই মালগুলো যেন আমার পয়গম্বর বিলালকে দেয়, বিলাল ইচ্ছে মতো দান করবে। 1 ওট বোঝাই মাল আল্লাহর নবীর কাছে চলে আসলো। আয়েশা বলে, ও জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মালগুলো আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছেন বিলালের জন্য, আপনার সাহাবী বিলালকে দেন। আল্লাহর পয়গম্বর বলে, আলী রে, যা আমার বিলালকে গিয়ে ডেকে নিয়ে আস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিলালের বাড়িতে গেলেন। গিয়া দেখে এখনো পর্যন্ত বিলাল কান্না করে। বিলাল, তোর কপাল খুলছে, আল্লাহর পয়গম্বর তোরে ডাকতেছে। বিলাল দৌড়াইয়া পয়গম্বরের কাছে চলে আসলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে। ওগো আল্লাহর পয়গম্বর, কেন ডাকলেন? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, তোর কপাল খুলছে, কেন কান্না করো? ও রাহমাতুল লিল আলামিন, এখনো পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয় নাই। আল্লাহর পয়গম্বর বলে, কাজ কমপ্লিট কেমনে হবে? তোর মাল তো আমার কাছে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের মাল? বিলাল রে, সাজদায় পড়ে আল্লাহর দরবারে এমন কান্না করেছো। আমি বলেছি ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার জন্য,
আমার কাছেও দেওয়ার মতো কিছু নাই, তোমার কাছেও কিছু নাই। সেজদায় পড়ে এমন কান্না করিছো, আল্লাহ তাআলা জান্নাত থেকে এক ওট বুঝাই মাল তোর জন্য পাঠাইছে। রে বিলাল, এই মালগুলো নে, তোর ইচ্ছা মতো তুই দান কর, খরচ কর, এতে কার অধিকার নাই, একমাত্র তোর অধিকার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মালগুলো পাইয়া খুশি হয়ে গেলেন। এই ভিক্ষুককেও দিলেন, আর অন্যান্য ভিক্ষুকরে দিয়া সব মাল বিলি করে দিলেন। চিন্তা করে দেখেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠায়। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল বিবাহ কর। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত মাত্র 7 দিন বাকি আছে, আমি কেমনে বিয়ে করব? আল্লাহর পয়গম্বর বলে, আমার সুন্নত এটা তোমার মানতে হবে। আল্লাহ তাআলা যদি বলে, বিলাল, নবীর একটা সুন্নত মানলি না, কি জবাব দিবি? বিলাল রে, বিবাহ কর। বিলাল আর কোনো কথা বলে না। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যাও, মদিনার অলিতে গলিতে যাও, আমার বিলালের জন্য পাত্রী খুঁজে নিয়ে আসো। তবে সাবধান, সত্য কথা বলবা, বিলালের হায়াত মাত্র 7 দিন বাকি আছে, 7 দিন পরেই তার ইন্তেকাল হয়ে যাবে। এই সংবাদ শুনবার পরও যদি কোনো কন্যা রাজি হয়, তাকেই বিলাল বিবাহ করবে। সাহাবায়ে কেরাম গোটা মদিনার মধ্যে ছড়ায়া পড়লেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা মদিনা অলিতে গলিতে দৌড়াইয়া বলে, তোমরা কারা গো? আল্লাহর পয়গম্বর কালো সাহাবী বিলাল বিবাহ করবে, মসজিদের নববীর মুয়াজ্জিন বিলাল বিবাহ করবে, তোমরা রাজি কিনা বলো? হাজার হাজার মেয়েরা বলে, হা রাজি, বিলালের মতো একটা স্বামী পাইলে আমাদের ভাগ্য ভালো। যেই সাহাবীটা জান্নাতি সাহাবী, আল্লাহর পয়গম্বর বারবার বলতেন, বিলাল জান্নাতি। সুবহানাল্লাহ। মেয়েরা রাজি হইলে সাহাবীরা বলে, তাহলে একটা কথা শোনো। বলে, কি কথা? বিলাল কিন্তু মাত্র 7 দিন বাঁচবে, এরপরে কিন্তু ইন্তেকাল হয়ে যাবে। এই কথা শুনবার সাথে সাথে মদিনার নারীরা বলে, না না, 7 দিনের জন্য আমরা বিবাহ করতে রাজি না। কেউ বিবাহ করতে রাজি হয় না। এমন করে করে একদিন চলে গেল। বিলালের হায়াত মাত্র 6 দিন বাকি আছে। আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলে, সাহাবীরা, নবীজি গো, বিলালকে বিয়ে করতে তো রাজি হয়, কিন্তু যখন শুনে হায়াত মাত্র 6-7 দিন বাকি, কেউ রাজি হয় না। ও পয়গম্বর, কি করব? হায়াত মাত্র আর 6 দিন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবার যাও। সাহাবায়ে কেরাম আবারও সরায়া পড়লেন, গোটা মদিনা তন্ন তন্ন তালাশ করলেন। মেয়েরা বিলালকে বিয়ে করতে রাজি হয়, যখন শুনে হায়াত মাত্র 6 দিন বাকি, কেউ রাজি হয় না। আর মাত্র 5 দিন বাকি আছে। সাহাবীরা টেনশনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, আবারও যাও, আর মাত্র 5 দিন বাকি আছে হায়াত। সব সাহাবীরা মদিনার অলিতে গলিতে ছড়ায়া পড়লেন, বিলালের পাত্রী দেখবে। মেয়েরা বিয়ের জন্য রাজি হয়, যখন শুনে বিলাল বিয়ে করবে রাজি হয়, কিন্তু যখন শুনে হায়াত 5 দিন বাকি, কেউ রাজি হয় না। এমন করে করে আরেক দিন চলে গেল, মাত্র 4 দিন বাকি আছে। আর একদিন চলে গেল, মাত্র 3 দিন বাকি আছে। আল্লাহর নবী টেনশনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর শেরে খোদা আলীকে ডাক দিয়ে বলে, আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি ইলমের শহর, আর এই ইলমের দরজা হইল আমার আলী। আল্লাহর পয়গম্বর বলে, আলী রে, দেখতে দেখতে 4 দিন চলে গেল, আমার বিলালের হায়াত মাত্র 3 দিন বাকি আছে। রে আলী, যা যা, আমার বিলালের জন্য একটা পাত্রী খুঁজে নিয়ে আয়। আমার বিশ্বাস, তোর মাধ্যমে আল্লাহ তাআলা বিলালের বিবির ব্যবস্থা করে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনা নতুন তালাশ শুরু করে দিলেন। সারাদিন তালাশ করলেন। মেয়েরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বিলাল বিয়ে করবে, তোমরা রাজি কিনা বলো? মেয়েরা রাজি হয়। যখন শুনে হায়াত মাত্র 3 দিন বাকি আছে, কেউ রাজি হয় না। এমন করে করে আরেকদিন চলে গেল, 2 দিন বাকি আছে। আলী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাইলাম না। আল্লাহর পয়গম্বর বলে, আবার যাও। এরপরে আরেকদিন দৌড়াইলেন, আর মাত্র 2 দিন বাকি। সারাদিন দৌড়াইয়া দৌড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মেয়েদেরকে বলে, বিলালের জন্য পাত্রী দেখতে আসলাম, মেয়েরা রাজি হয়। যখন শুনে হায়াত মাত্র 1 দিন বাকি, কেউ রাজি হয় না। আর মাত্র 1 দিন বাকি।
আজ রাতেই বিলালের ইন্তেকাল হয়ে যাবে, রাত 12টা বাজে বিলালের জান কবজ করা হবে, মালাকুল মাউত চলে আসবে। আল্লাহর নবীও বড় টেনশনে, সাহাবীরও বড় টেনশনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে। আল্লাহর পয়গম্বর বলে, আলী রে যাও যাও, বিলালের জন্য পাত্রী তালাশ করে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, গোটা মদিনা তন্ন তন্ন করে তালাশ করলেন, কাউকে পাইলেন না। মদিনার বাইরে চলে গেলেন। হঠাৎ করে আলী টেনশনে পড়ে গেল, আর মাত্র একদিন বাকি আছে, আজকের মধ্যেই পাত্রী লাগবেই লাগবে। আল্লাহর পয়গম্বরকে যদি আমি পাত্রী ব্যবস্থা করে না দেই কষ্ট হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, হঠাৎ করে পাহাড়ি এলাকার মধ্যে তাকাইয়া দেখে ছোট্ট একটা ঝুপড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুপড়ির দিকে গেলেন। ঝুপড়ির বাইরে একটা বৃদ্ধ লোক বসে আছেন। এই লোকটা দেখে চিনতে পারছে, আলী এই মরুভূমির মধ্যে তুমি কি করো? আলী বলে, ও চাচা, আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি। বলে, কি উদ্দেশ্য? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার প্রিয় সাহাবী বিলালকে বিবাহ দিবেন, বিলালের জন্য পাত্রী খুঁজতেছি। ওই বুড়া লোকটাই কয়, আলী কি বলো, বিলালের জন্য পাত্রী খোঁজ অভাব আছে নাকি? বিলাল জান্নাতি সাহাবী, আল্লাহর পয়গম্বর জবান থেকে শুনছি। আল্লাহর নবী নিজে বলেছেন, আমি যখন জান্নাতে যাব, আমি একটা ওটের পৃষ্ঠে থাকবো, আমার ডানে আবু বকর, বামে ওমর, আর আমার গোরার ওটের যে লাগাম টেনে টেনে নিয়ে যাবে, এটা হলো আমার কালো বিলাল। আলী বলে, আমারে কেমনে চিনলেন? ওই বৃদ্ধ লোকটা বলে, আলী তোমারে ভালো করে চিনি। কেমনে চিনেন? বলে, তুমি পয়গম্বরে কলিজার টুকরা কন্যা ফাতেমার জামাই। আরে আলী, মাঝে মাঝে মদিনার মধ্যে যাই, পয়গম্বরের পিছনে নামাজ আদায় করি, আমি তোমারে ভালো করিয়ে চিনি। আলী, কেন আসছো বলো? আল্লাহ নবীর প্রিয় সাহাবী বিলালকে বিয়ে দিব, পাত্রী খুঁজতে আসছি। ওই পাত্রীর অভাব আছে নাকি? আমার নিজেরও একটা কন্যা আছে, যদি আমার কন্যাটারে বিলালের হাতে বিয়ে দিতে পারি, আমার কন্যার কপাল খুলবে। আলী কই, একটা কথা আছে। বলে, কি কথা? বলে, আপনার কন্যার যে বিয়ে দিবেন, আপনার কন্যার নাম কি? বলে, রোকাইয়া। ও চাচা, আপনার কন্যার যে বিয়ে দিবেন, একটা কথা। বলে, কি কথা? বিলালের হায়াত মাত্র একদিন বাকি, আজকে রাত্রে 12টা বাজেই তার জান কবজ করা হবে। এই সংবাদ শুনবার পরে ওই মুরব্বী আশ্চর্য হয়ে গেল। না না, এত অল্প সময়ের জন্য কোনো বাবা তার কন্যার বিয়ে দিতে পারে না, জানিয়া শুনিয়া বিধবা বানাইতে পারে না। আলী রে, আমি বিলালকে পছন্দ করে বিয়ে দিতাম, কিন্তু বিলাল আজকে ইন্তেকাল করবে, এই অল্প সময়ের জন্য আমি আমার কন্যা রুকাইয়ার বিয়ে দিতে পারি না। এই কথা বলবার পর আলীর মন খারাপ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়া যাইতেছে, অনেক দূরে চলে গেল। মেয়েটা ঘর থেকে বের হয়ে বলে, আব্বা জান, কে আসছিল? বলে, আলী, নবীজির সাহাবী। আলী, কেন আসছিল? মারে, নবীজির কলিজার টুকরা সাহাবী বিলালকে বিয়ে দিবে, কন্যা চাই, পাত্রী খুঁজবার জন্য আসছিল। বলে, আমার কথা তো বললেন? বলে, হ্যাঁ বলছিলাম। বলে, কি বললো? ও মা, আশ্চর্য ঘটনা। বলে, কি? বিলালের কাছে তোরে বিয়ে দিতাম, কিন্তু আজকে রাত 12টা বাজে তার ইন্তেকাল হয়ে যাবে, এত অল্প সময়ের জন্য তোরে বিয়ে দিতে পারি না। আমি বাবা হইয়া তুই বিধবা হবি, জানিয়ে শুনিয়ে কেমনে সহ্য করি? মেয়েটা বলে, আব্বা জান, এই পাত্রটা কে ফাটাইছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাটাইছে। মেয়েটা বলে, আব্বা জান, আপনি কি একটু আল্লাহর পয়গম্বরের দিকে খেয়াল করলেন না? আল্লাহর নবী পাত্রটা পাঠাইছে। আরে আল্লাহর নবীর জন্য আমি একটা সেকেন্ডও যদি জীবন দিতে পারি, তাও আমার জন্য ভাগ্যবান। রাত 12টা পর্যন্ত সময় তো অনেক আছে, যদি একটা সেকেন্ডও সময় পাই আর আল্লাহর পয়গম্বরের জন্য জীবন দিতে পারি, আমার ভাগ্য ভালো। আব্বা জান, আপনি আলীকে ডাকেন, আমি বিয়ের জন্য রাজি। রোকাইয়া রাজি হয়ে গেল। বুড়া সাহাবী আলীকে ডাকে, আলীর আয় আয়। ও আলী, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? আমার কন্যা বিয়েতে রাজি হয়ে গেছে। আলী, যা যা, আল্লাহর পয়গম্বরে গিয়া বল আমার কন্যা রাজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি। বলে, কি সুসংবাদ? বলে, কি সুসংবাদ? বিলালের জন্য পাত্রী পাইলাম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, বিয়ের আয়োজন করো।
আল্লাহর পয়গম্বর বললেন বিয়ের আয়োজন করো। বিয়ে হয়ে গেল। সন্ধ্যাবেলা এশারের নামাজ পড়িয়া হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবং তারা বিবি ঘরের মধ্যে ঢুকে গেলেন। এশারের পরে ঘরে ঢুকেছেন, মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। মালাকুল মাউত রাত 12টা বাজে আসবে, জান কবজ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়ে কান্দে। বিবি তখন বলে, স্বামী গো, চোখের পানিগুলো সারিয়ে আপনি কেন কান্দেন? হে বিবি, অল্প সময়ের জন্য তোমার বিয়ে করলাম, নবীজির সুন্নত আদায় করবার জন্য। রে বিবি, আমি তোমার হক আদায় করতে পারি নাই, তুমি আমারে মাফ করিয়া দাও। বিবি তখন বলে, বিলাল ও স্বামী আমার, আপনি কাঁদবেন না। ও বিলাল, আমি আপনার মুহাব্বত করি, আমার নবীরে মুহাব্বত করি, আপনি আমার জন্য টেনশন করবেন না। বিবি তখন বলে, ওগো বিলাল, আপনি তো চলে যাবেন আমাকে সারিয়া। ওগো বিলাল, আপনি টেনশন করবেন না, আমি আপনার স্মৃতি নিয়ে সারা জন্ম কাটায় দিব। কেমন বিবি চিন্তা করেন। বিবি বলে, ও স্বামী আমার, আপনার কোনো আশা আছে কিনা বলেন। বিলাল বলে, বিবি আজকে 7 দিন ধরে কোনো কিছু খাই না। যেই দিন আমি জানতে পারলাম আমার হায়াত মাত্র 7 দিন বাকি আছে, বিবি রে, ওই দিন থেকে আমি কোনো কিছু খাই না। কোনো মানুষ যদি জানতে পারে তার হায়াত মাত্র 7 দিন বাকি, সে কোনো কিছু খাইতে পারবে না। রে বিবি, তোমার হাতে আমার কিছু রুটি বানাইয়া দাও। বিবি একটু অপেক্ষা করেন, আমি রুটি বানাইয়া নিয়ে আসি। ঘরের মধ্যে তালাশ করিয়া দেখে একটু আটাও নাই। আয়েশা বলে, ও স্বামী আমার, ঘরের মধ্যে কোনো আটা নাই, কেমন রুটি বানাবো? বিলাল বলে, বিবি রে, পাশে হযরত আলীর বাড়ি, যাও যাও ফাতেমারে গিয়া বলো। ফাতেমার বাড়িতে গেলে ফাতেমা কিছু না কিছু তোমার দিবেই। বিলালের বিবি রুকাইয়া দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। বোন, আমি বিলালের বিবি, কেন আসছো? কিছু সাহায্য করেন, ঘরে কোনো খাবার নাই, কিছুক্ষণ পর বিলালের ইন্তেকাল হয়ে যাবে। বোন, কিছু আটা থাকলে দেন, রুটি বানাইয়া স্বামীর শেষ খাবারটা খাওয়াইয়া দিই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প কিছু আটা ঘরের মধ্যে ছিল, দিয়ে দিল। বলল, আর নাই থাকলে আরো দিতাম। বিলালের বিবি রুকাইয়া বলে, আর লাগবে না। আটাগুলো নিয়া সুন্দর করিয়া গুলিয়া খামিরা বানাইয়া রুটি বানাইলেন। 7টা রুটি হইল। 7টা রুটি আনিয়া বলে, ও স্বামী আমার, এই রুটিগুলো আপনি খান, আমার জন্মের মতো শেষ আমার হাতে বানাইয়া দিলাম, আমি আর আপনার রুটি খাওয়াইতে পারবো না। বিলাল 1টা 2টা 3টা 4টা রুটি খাইলেন। বিবি রে, তোমার হাতের শেষ খাবারটা খাইলাম। ও বিবি, তোমারে কি দিয়া যাবো? দিয়া যাওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। রে বিবি, এই 3টা রুটি রাখলাম, তুমি খাইয়া নিও। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ঘরে কোনো খাবার নাই, তুমি কি খাইবা? এই 3টা রুটি তুমি খাইও। বিলালের বিবি বলে, ঠিক আছে। এমন করে করে রাত হয়ে গেল। কিছুক্ষণ পর 12টা বাজবে, মালাকুল মাউত চলে আসবে। 11টা বাইজা গেল, আর মাত্র 1 ঘন্টা বাকি। 11:30টা বাইজা গেল, 12টা বাইজা গেল। বিলালের বিবি জনমের মতো স্বামীর কাছ থেকে বিদায় নেয়, এই মাত্র মালাকুল মাউত চলে আসবে। বিলালও কান্দি, বিবিও কান্দি। কিছুক্ষণের মধ্যে মালাকুল মাউত চলে আসবে, দুইজনে কান্দে। এমন অবস্থায় হঠাৎ করে দরজার মধ্যে কে যেন নক করলো। আল্লাহর বান্দা বান্দিরা, দরজা খোলো। কলিজা হাত ধরপর শুরু করে দিল। আহারে, মনে হয় মালাকুল মাউত চইলাইছে। বিলাল বলে, বিবি রে, মালাকুল মাউত চইলাইছে, তাড়াতাড়ি যা রে, দরজা খুইলা দে। বিলালের বিবি 1 কদম সামনে যায় তো আর 1 কদম পিছনে যায়। আহারে, এই মাত্র মালাকুল মাউত ঘরে ঢুকবে, আমার স্বামীরে আমার সামনে নিয়ে যাবে, আমি কেমনে সহ্য করব? 1 কদম সামনে যায় আর 1 কদম পিছনে। এমন করে করে সাহস করিয়া দরজার সামনে গিয়ে দরজা খুললো। দরজা খুইলে দেখে আশ্চর্য ঘটনা। একটা বুড়া লোক দেখা যায়, হাতের মধ্যে একটা লাঠি, পিঠের মধ্যে একটা গাঠুরি। ওই লোকটা বলে, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আমি 3 দিন ধরে অনাহার, আল্লাহর হস্তে খাবার থাকলে দাও। এক ভিক্ষুক। বিলালের বিবি বলে, আল্লাহর বান্দা আপনি দাঁড়ান। ঘরে 3টা রুটি ছিল, আইনা বলে, আল্লাহর বান্দা, এই 3টা রুটি ছাড়া আমাদের ঘরে আর কিছু নাই, আপনি খান। ওই বুড়া লোকটা 3টা রুটি লইয়া দরজার সামনে বসিয়া খাবে। এমন সময় তাকাইয়া দেখে ঘরের ভিতরে এই সুন্দরী যুবতী মেয়েটা কাঁদতেছে। বিলালের বিবি, বুড়া লোকটার মায়া লাগলো, কিরে মা,
তোর হাতের মধ্যে মেহেদি দেখা যায়, পরনে শাড়ি, নতুন বিয়ে হইছে নাকি? বলে আজকে আমার বিয়ে হইছে। তো কেন কাঁদো? আজকে বাসর ঘর হবে, কেন কাঁদো? বলো ওগো আল্লাহর বান্দা, আমার কপাল খারাপ। বলে কি? কিছুক্ষণ পর মালাকুল মাউত আসবে, আমার স্বামীরে নিয়ে যাবে, বিলালের ইন্তেকাল হয়ে যাবে, আমি কেমনে সুখে থাকতে পারি? এই জন্য আমি কান্দি। বুড়া লোকটা বলে, রে মা তুই কাঁদিস না, দরজা বন্ধ কর। খোদার কসম করে বলি, তুই 3টা রুটি আমারে দিছ, 3টা রুটির বিনিময়ে 3 দিন তোর দরজা পাহারা দিমু, 3 দিন মালাকুল মাউতকে ঘরে ঢুকতে দিব না। as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর হয়, হায়াত বাড়ে। রাসূল বলছেন দান সদকা করলে হায়াত বাড়ে। এবার দরজা বন্ধ করে দিল। ওই বৃদ্ধ লোকটা দরজার মধ্যে বসে আছেন, বসে বসে রুটি খায়। কিছুক্ষণ পর আজরাইল মালাকুল মাউত চলে আসছে। আয়েশা বলে, আই বুড়া সর, ভিতরে ঢুকবো। বুড়া লোকটা কয়, তুমি কে? বলে মালাকুল মাউত। কেন আসছো? বলে ভিতরে যাব, বিড়ালের জান কবজ করবো। কয় ঢুকতে দিব না। কেন? বলে ওয়াদা দিয়েছি 3 দিন পর্যন্ত করে ঢুকতে দিব না। কেন? আমারে 3টা রুটি দিছি, 3টা রুটির বিনিময়ে ওয়াদা দিয়েছি 3 দিন তোমারে ঢুকতে দিব না, 3 দিন পরে আইসো। মালাকুল মাউত বলে, বুড়া ঢুকতে না দিলে ধাক্কা মারমু। বুড়া লোকটা কয়, বেয়াদবি করলে কেন? 3 দিন না, সময় বাড়াইয়া দিলাম, 7 দিন পর্যন্ত ঢুকতে দিব না। মালাকুল মাউত রাগ হইয়া বলে, এই বুড়া, বেশি কথা বললে কিন্তু আমার ধাক্কা দিমু। বুড়া লোকটা এবার বলে, রে মালাকুল মাউত, বেশি কথা বলবি না, যা সময় বাড়ায় দিলাম। আল্লাহর কসম করে বলি, 7 বছর পর্যন্ত তোরে ঘরে ঢুকতে দিব না। বেশি কথা বাড়াইলে মুসা নবী তোরে থাপ্পড় দিয়ে 1 চোখ বার করছে, আমি থাপ্পড় দিয়ে তোর 2 চোখ বার কইরা দিমু। 7 বছর ঢুকতে দিব না। মালাকুল মাউত আশ্চর্য হয়ে গেল, কি রে এই লোকটা কে? আল্লাহকে বলে, আল্লাহ, এই লোককে, যে লোক আমার ঘরের মধ্যে ঢুকতে দেয় না, আল্লাহ 7 বছর পর্যন্ত নাকি বিড়ালকে মরতে দিবে না। আল্লাহ তাআলা বলে, রে মালাকুল মাউত, বাঁচতে চাইলে তাড়াতাড়ি আয়, নালে থাপ্পড় মারবে। তুমি চিনতে পারো নাই, এ হলো আমার পাগল ওয়াস আল কারনি, আমার পাগল। রে মালাকুল মাউত, বেয়াদবি করিস না, সে যদি থাপ্পড় দেয় রে, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে 7 বছর পর্যন্ত বিলাল আরো বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া নিবেন, মা বাবারে মুহাব্বত করবেন, মা বাবারে ভালোবাসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো সন্তান তার পিতামাতার সন্তুষ্ট করে, আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, ওই সন্তান হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়।